আজকে জল রঙে কাজ করব। আমি একটা সাদা অফসেট পেপার নিয়েছি এবং কেক মানে ওয়াটার কালার, যেটা কেক টাইপের একটা ওয়াটার কালার আছে, সেটা দিয়ে আমি জল রঙে কাজ করছি। আমি একটা দৃশ্যচিত্র আঁকবো, একটা ভূদৃশ্য, আমরা ল্যান্ডস্কেপ বলতে পারি, সেই ল্যান্ডস্কেপ আমি আঁকবো। তবে ল্যান্ডস্কেপ আঁকার ক্ষেত্রে যে জল রং, অবশ্যই যে বিষয় আমরা ছবি আঁকবো সেই বিষয়টাকে আমরা খুব ভালো করে দেখে নেব আসলে আমরা কি আঁকতে যাচ্ছি, এবং একটু চিন্তা ভাবনা করে আঁকবো। যেহেতু জল রঙের ছবি আঁকছি, জল রঙে একটা স্বচ্ছতা আছে, মানে ট্রান্সপারেন্সি কালার হচ্ছে জল রং। এটা সবসময় তার স্বচ্ছতা থাকবে রঙের মাধ্যমে। একটা প্রলেপের উপর বা একটা লেয়ার উপর আর একটা লেয়ার যখন দিব, সেটা কিন্তু একটি স্বচ্ছতার শরীর, একটা ব্রাইটনেসটা যেন নষ্ট না হয়, সেটা আমরা চিন্তা করব। আর একটা ব্যাপার থাকে হচ্ছে জল রঙে, সেটা হচ্ছে ওর যে জলের যে ফিলিংসটা, মানে এই যে জলের যেই অনুভূতিটা, ইমেজটা, সেটা যেন বজায় থাকে। যেমন ভেজা ভেজা ভাব, গড়িয়ে গড়িয়ে পড়ে জল, এটা একটা জল রঙের একটা ভালো ক্যারেক্টার, মানে বৈশিষ্ট্য। এইগুলো থাকতে হয়, একটা ভেজা ভেজা ফিল করতে হয়। যেমন আমি এই যে আমি আঁকছি, এটার এখন একটা গাছ আঁকছি আমি। এই গাছটাকে আমি ইন ফ্রন্টে আমি দিচ্ছি সামনের দিকে, পিছন দিকে আমি একটা বাড়ি তৈরি করব, ঘর সহ একটা বাড়ি তৈরি করব। সেই জায়গাটায় এই একটু দূরে ডান দিকে, ছবি ডান দিকে এই জায়গাটায় আমি একটা বাড়ি তৈরি করব। সেই বাড়িটার পিছন দিকটায় এই যে গাছ আমরা দিচ্ছি, কিছু গাছ দিব, গাছ দিয়ে সেই বিভিন্ন ধরনের গাছ দেবো, সেটা আমরা পরিবেশ তৈরি করব। এই যে সাদা অংশটা এই যে রেখে দিচ্ছি, এই সাদাটা আমার চাল হবে। আমরা চালটা দিব হচ্ছে যেটা হয় কি মাটির টাইলস আছে, ওটাকে টাইলস থেকে লাল থাকে। আর নিচের যে চালাটা সেটা থাকবে হচ্ছে এই যে এই ড্রয়িংটা, এটা থাকবে হচ্ছে টিনের সেই চালাটা থাকবে। যা হোক, আস্তে আস্তে আমি এটা ড্রয়িং করলাম না, পেন্সিল ড্রয়িংটা এটা আমি সরাসরি করলাম। যেহেতু আমার ড্রয়িং সম্বন্ধে বেশ অভিজ্ঞতা আছে, মোটামুটি একটু অভিজ্ঞতা আছে, সেই জন্য আমি ড্রয়িংটা করতে অসুবিধা হবে না। এই জন্য আমি আর পেন্সিল ড্রয়িং করিনি, আমি সরাসরি রঙের মাধ্যমে করছি। এই ডান দিকে আমি ল্যান্ডের একটা কালার দিয়ে নিলাম, গ্রিন কালার, গ্রিন ল্যান্ড আছে। আর আমি চারিদিকে একটু ছেড়ে দিব, আমি কাজ করব না একদম। আমার যে কাগজের একেবারে শেষের অংশে বিভিন্ন চারিদিকে আমি একটু ছেড়ে ছেড়ে কাজ করব। আর এই যে ল্যান্ডার নিচের দিকটা একটু আমি ইয়েলো আকার ভার্মিলান রেডের মাধ্যমে মিক্স করে একটু গ্রিনিশ দিয়ে আমি একটা ল্যান্ড তৈরি করলাম। নিচে আবার এই সবুজ বাম দিকে এই ল্যান্ডটা তৈরি করলাম। এভাবে টোটালি একটা কালার ডাইমেনশন বা আলো ছায়ার খেলা, পিছনের সামনের ব্যাপারগুলো বোঝাতে হবে। এই যে আমি বলেছিলাম এইটা হচ্ছে টালির ঘর, মাটির টালি মানে পুড়িয়ে এক ধরনের ফালি ফালি টালি তৈরি করা হয়, তারপরে সাজিয়ে উপরে ঘর তৈরি করা হয়, মানে চালা দেওয়া হয় ঘরের সিলিংটা। ঠিক ওটা একটা মাটির টাইল দিয়ে সিলিংটা তৈরি করা হচ্ছে। আর এখানে যে ঘরের চালাটা দিব, এই যে চালাটা, সেটার নিচে আমি এই যে এটা হলো ঘরের একটা অংশ, ঘরের পার্ট, আমি একটু শেড দিয়ে নিলাম। আর উপরে যে সাদা অংশটা আছে ওটা হচ্ছে ঘরের চালা হবে, টিনের ঘর হবে। আর ডান দিকে এখন আমি যেটা হচ্ছে একটা গাছের ক্যারেক্টার তৈরি করব। গাছটা এই যে যাতে আপাতত আমি গাছের ঝোরগুলো আমি গ্রিন কালারের মাধ্যমে করলাম। আসলে এই কালারগুলো মিক্সিং করতে করতে না এক সময় আয়ত্ত হয়ে যাবে যে কোন কালার মিক্স করে কোন কালার পেয়ে যাব। এটা আমি এই ছবিতে এভাবে আমি ডিটেলস বোঝাতে পারবো না অল্প সময়ের মধ্যে, তারপরও আমি যতটুকু সম্ভব আমি আলোচনা করছি। এখানে আছে বেড়ার ঘরটা, আমি এখানে অ্যাকচুয়ালি বেড়ার ঘর দেওয়ার জন্য এই যে বেড়াটা আমি দিলাম। পরে আমি দরজা জানলা, আমি এখান থেকে ডার্ক যখন কালার ইউজ করব তখন আমি দরজা জানলা বের করব। তো এভাবে আমার আস্তে আস্তে আমার কাজটা এগোবে। আর আমরা যেটা জানি, যারা আমার কাজ করি, তাহলে আমরা জানি যে 3 স্টেপে, অর্থাৎ 3টা যেটা হয়
ওয়াশ বলি আমরা সাধারণত, জল রঙে ওয়াশ বলে, 3টা ওয়াশের মাধ্যমে আমরা জল রঙটা শেষ করি। তো যাই হোক, এই ফার্স্ট ওয়াশে টোটালি একটা সব জায়গায় আমরা কাজ করে একটা ডাইমেনশন তৈরি করব, সেকেন্ড ওয়াশে আরও একটু ডিটেলিং করব, আর থার্ড ওয়াশে গিয়ে আমরা একেবারে ধরে ধরে টুকটাক কোনো কোনো জায়গায় একটা চিকন তুলি দিয়ে আমরা ড্রয়িংগুলো কারেকশন করবো, পারফেক্ট করব। সেটাই করছি। এই যে উপরের টিনের চালাটা এখন আমি চালার যে স্টেপ স্টেপ ভাঁজ ভাঁজ থাকে, সেইটা আমি ফিলটা তৈরি করলাম। আর নিচে ওই বেড়াটা দেখতে পাচ্ছেন আপনারা। আর তোমরা শিক্ষার্থীরা যারা আছো, যারা জল রং করো, তারা জানো যে জল রঙের একটা ক্যারেক্টার থাকে, ভেজা ভেজা ভাব। যাই হোক, সেই ব্যাপারগুলো কেউ কেউ জল রং আমরা কি করি, আমরা খুব একেবারে শার্পলি ধরে ধরে কাজ করি, কিন্তু আমরা আবার ব্রাশ স্ট্রোকে কাজ করি। এটা দূর থেকে বা চোখ আমরা ছোট করে যখন দেখব, তখন দেখব ক্লিয়ারলি একটা বেশ ভালো একটা ফিল পাওয়া যায় কাজের মধ্যে। আমি সেইগুলোই করছি। আমি একেবারে ধরে ধরে পাতা ধরে ধরে কাজ করছি না, আসলে আমি ওয়াশ দিয়ে ব্রাশ স্ট্রোকের মাধ্যমে কাজ করছি। এর মধ্যে একটা মজা আছে, একেবারে। যাই হোক, এই এখন আমি বাম দিকে আরো কিছু গাছের ক্যারেক্টার তৈরি করব, শেপ তৈরি করব। সেটা একটু ব্লু কালার, আই ব্লুটা এখানে আছে আসলে কোবাল ব্লুর সাথে সামান্য একটু ভার্মিলন রেড মিক্স করলে এই কালারটা পাওয়া যায়। যাই হোক, এই যে আমি গাছগুলো তৈরি করেছিলাম, গাছের এখানে কাণ্ডগুলো আমি তৈরি করব। এই যে কাণ্ডটা এভাবে দিয়ে দিয়ে আমি একটা যে একটা গাছের একটা ঝোপ বাড়ির পিছনে, সেটা তোমাকে ফুটাতে হবে, মানে ফিল করাতে হবে। এই জন্যই আমরা ছোট চিকন তুলি দিয়ে তুই আস্তে আস্তে ওর পিছন দিকটায় যে গাছ আছে সেটা ফিল করাতে হবে। গাছের কাণ্ডগুলো আমি এখানে বের করে নিয়ে আসতেছি। যাই হোক, এভাবে পর্যায়ক্রমে আমরা আস্তে 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 আমরা 3টা ওয়াশের মাধ্যমে আমরা কাজগুলো করব। এখন যেমন আমরা ফার্স্ট ওয়াশেই এখনো আছি আমরা, মানে ফার্স্ট ওয়াশে আমি বলেছিলাম যে আমরা যখন প্রথম দিকেই আমরা একেবারে ওয়াশের মাধ্যমে একেবারে আমি যেটা জানি সেটা একেবারে 70% কাজ আমরা শেষ করে ফেলবো। অর্থাৎ কালার ফিল করব, ব্লক করে দেব ফাঁকা জায়গাগুলো, এবং সেই কালারের মধ্যে অবশ্যই কালারের ভেরিয়েশন থাকবে, তারতম্য থাকবে, ডাইমেনশন থাকবে, যাতে আমরা ওটার আলো ছায়াটা ফিল করাতে পারি ছবির মধ্যে। যেমন একটা গাছ আছে, গাছের ডাইমেনশন, গাছের উপরে ঝোপটা আছে, সেই ঝোপের ডাইমেনশন, আলো ছায়ার ব্যাপার, একদিক থেকে আলো পড়ে, অন্য দিক থেকে ছায়া পড়ে গাছের ঝোপের মধ্যে, সেই ফিলটা আমাকে তৈরি করতে হবে একটা গাছের মধ্যে, তাহলে ওটাকে আমার গাছ মনে হবে। এটা হচ্ছে রিয়েলিস্টিক কাজে, অর্থাৎ বাস্তবধর্মী কাজে আমরা এই ফিলটা প্রত্যেকটা মানে সাবজেক্টের অবজেক্টের মধ্যে এই ফিলটা তৈরি করতে হবে। আলো ছায়াটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই জিনিসটাই আমি করছি। এখানে আমি একটু গাছের কাণ্ডগুলো ঝোপ তৈরি করেছি, এখন কাণ্ডগুলো দিলাম। এখানে বড় গাছটা যেটা আছে দাঁড়িয়ে, সেই বড় গাছটার একটু কাণ্ডের মধ্যে আলো ছায়ার ব্যাপার দিচ্ছি। এটা বাম দিকে একটু ছায়া ডার্ক আছে কাণ্ডটার উপর, এবং ডান দিকে লাইট পড়েছে। এটা আমি ফিল করে আমি একটা ডাইমেনশন তৈরি করলাম, কাণ্ডের ডাইমেনশন। এই তো। আর পিছন দিকটায় যে গাছের ঝোপগুলো আছে ওগুলো আমি কিছু কিছু ডার্ক কালার ইউজ করে সামনের যেই গাছগুলো আছে ওটার ডাইমেনশনটা বের করে নিয়ে আসবো। যেমন ঘরের পিছনে এই যে গাছগুলো আছে, একটা গাছের ঝোপগুলো তৈরি করতে হয় কিভাবে, চিকন তুলি দিয়ে এখন কাজগুলো করব। অর্থাৎ এখন বলা যায় আমরা সেকেন্ড পর্যায়ে আছি, সেকেন্ড ওয়াশে। সেই ওয়াশটায় আমরা এখন খুঁটিনাটি ড্রয়িংগুলো বের করব। আমরা যে ডাইমেনশনগুলো তৈরি করেছিলাম সেটার একটা মানে আউটলাইনটা, অর্থাৎ তার একটা কাঠামোগত শেপটা আমরা তৈরি করব। এখন যেটা হয় করছে। আর থার্ড ওয়াশে যেটা করব, আমরা টুকিটাকি চিকন ব্রাশ দিয়ে টুকিটাকি যে ড্রয়িংগুলো আছে পারফেক্টলি সেই ড্রয়িংগুলো একটু কারেকশন করব। আবার কোথাও কোথাও একটু ডার্ক, সলিড ডার্ক থাকে, কোথাও কোথাও গাছের
ডার্ক ড্রয়িং লাইন এগুলো আমরা বের করব। এই যে সেকেন্ড ওয়াশ, এখানে একটু ডাইমেনশন বের করছি। গাছের নিচে পুরো ঝোপটা একটু ছায়া পড়ে বাম দিকের একটু লাইট পড়লে যে গাছের পাতা টুকটাক একটু ড্রয়িংগুলো বের করতে হচ্ছে। এই যে আমি বলেছি যে আমি কিন্তু ডিটেল করে কোনো কিছু করছি না, আমি ওয়াশের মাধ্যমে একটু তুলির যে স্ট্রোক, ব্রাশিংটা এটা আমি রাখার চেষ্টা করছি। একটা মানে বিভিন্ন দুই ধরনের অনেকভাবে কাজ করা যায় জল রঙে, এক একজন এক একভাবে কাজ করেন। এই জন্যই আমি এই কাজটা একেবারেই টোটালি ব্রাশিংয়ের মাধ্যমে করছি, আমার মতো করে করছি। যে যাই হোক, যদিও আমি অনেকদিন পর ওয়াটার কালার করছি, তাই আমি আশা করছি দেখা যায় কি হয়। আর তোমরা যারা আছো আমার মানে শিক্ষার্থীরা, ছাত্র বন্ধুরা যারা এই আমার চ্যানেলটা দেখো, নিশ্চয়ই তাদের কাজে লাগবে আশা করছি। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি যে জল রং একটা স্বচ্ছ কালার, মানে এটাকে ট্রান্সপারেন্সি কালার বলে। আবার যেমন অয়েল কালার, আবার একটা কালার এটা হচ্ছে ওপেক কালার, অর্থাৎ এটা ট্রান্সপারেন্সি না, এটা একটা লেয়ারের পর আর একটা লেয়ার দিলে নিচের লেয়ারটা কি বন্ধ হয়ে যায়, মুছে যায়। আর জল রঙের ক্ষেত্রে এই একটা লেয়ারের পর আর একটা লেয়ার দিলে পিছনের লেয়ারটা আবার ওখানে ক্রসিং জায়গায় ভেসে ওঠে, মানে ট্রান্সফার হয়ে ওঠে। এটাই হচ্ছে জল রঙের বৈশিষ্ট্য। আর জল রঙের বৈশিষ্ট্য ভেজা ভেজা ভাবগুলো রাখতে হবে ছবির মধ্যে, গড়িয়ে পড়ছে জলটা কোনো কোনো জায়গায়, তোমার ভেজা রংটা একটু গড়িয়ে পড়লো, এটাই মজা। জল রঙের এই ফিলটা থাকলে জলের ব্যাপারটা ফিল করা যাবে। ঠিক রঙের মধ্যে এই ফিলটা তোমাকে আনতেই হবে। এই যে আমি বলেছিলাম যে আমি রাফলি কাজ করব, আমি কোথাও একেবারে ধরে ধরে করবো না, কারণ জল রং যত তুমি ধরে ধরে করতে যাবে না, কোনো সময় ম্যানেজ করা খুব কঠিন হয়ে যায়। যারা বিশেষ করে যারা বিগিনার আছো, শিক্ষার্থী যারা একেবারে প্রথম ধাপে আছো, তাদের ক্ষেত্রে ধরে ধরে করাটা খুব মুশকিল হয়ে যায়। ধরে ধরে করতে গিয়ে তোমার কাজগুলো মানে কি হার্ড হয়ে যায়, স্টিফ হয়ে যায়। এই জন্যই তোমরা একটু দ্রুত কাজ করবে, যাই হোক না কেন। এত ভয় পাওয়ার কিছু নেই। জল রঙে ভয় পেলে তোমাদের কাজগুলো আসলে ভয়ে নষ্ট হয়ে যেতে পারে। ফ্রিলি কাজ করতে হবে জল রঙে, ফ্রিলি। এভাবেই আমি জাস্ট ফ্রিলি কাজ করছি। আমি আগেও বলেছি যে এটা আমি একটু জল রঙের যেই কেক কালারটা আছে এটার মধ্যে একটু ওপেকি ভাব আছে, ফুললি ট্রান্সপারেন্সি করা যায় না। তো এই জন্য আমি খুব সাবধানে কাজটা করছি। অনেকে যারা বিগিনার তাদের একটু সমস্যা হতে পারে এই কেক কালারটা, জল রঙের কেক কালার। যা হোক, এই কালারটা এখন আমি এই যে ডান দিকে কিছু গাছের যে ক্যারেক্টার বের করছি, এই যে ক্যারেক্টার সাথে এই যে এদের যে কাণ্ডগুলো বা শাখার যে শাখা অংশগুলো, শাখা প্রশাখা, এগুলো আমি বের করে নিচ্ছি। যা হোক, এভাবে এক পর্যায়ে এখন আমরা একেবারে থার্ড ওয়াশে চলে এসেছি। এই থার্ড ওয়াশে গিয়ে আমি বলেছিলাম যে আমরা চিকন তুলি দিয়ে ডার্কের কোনো কাজ যারা ড্রয়িং বের করবো, আবার কাজ বের করব। তো এভাবেই একটা কাজ আমরা সম্পূর্ণ করব। তো আমি আগেই বলছি যে সাবজেক্ট যখন কাজ করবে তখন সাবজেক্টটাকে ভালো করে দেখে নিতে হবে এবং ভিতরে ওটাকে নিয়ে নিতে হবে, আমার মনের ভিতরে। এভাবেই একটা সুন্দর একটা কাজ হয়ে গেল দেখতে। যা হোক বন্ধুরা, মোটামুটি কাজটা শেষ করলাম আমি। আশা করি অন্য একটা ভিডিওতে বা অন্য একটা কাজে তোমাদের সাথে আবার দেখা হবে। প্রিয় দর্শক যারা ছিলেন আমার সাথে, তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ।